আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে 2 মিনিটের মধ্যেই কিভাবে সেলোয়ারের রাবার লাগিয়ে ফেলতে পারেন আমি সেটাই আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এটা ফলো করলে আপনাদের কাছে আর কোনো সমস্যাই থাকবে না। প্রথমে রাবারটা আমি এভাবে জোড়া লাগিয়ে নেব, ডাবল সেলাই দিয়ে দিলাম। সেলাই কাজে একদম যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিও আমি সহজ করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এভাবে রাবারটা নিয়ে নেব। দেখুন আমি কিভাবে নিয়েছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এখন আমি আস্তে আস্তে করে সেলাই করে নেব কাপড়ের উপর দিয়ে। অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যেন রাবারের উপরে না ওঠে। রাবারের পাশ দিয়ে দিয়ে যেতে হবে কাপড়ের উপর দিয়ে। রাবারের উপর যদি সেলাইটা ওঠে তাহলে কিন্তু আপনার সেলাইটা পারফেক্ট হবে না, রাবার লাগানো পারফেক্ট হবে না। অবশ্যই এটা খেয়াল রাখবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আমার হাতের দিকে যদি খেয়াল করেন অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। খুব সহজ এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই একটু খেয়াল করুন। আমি এভাবে সম্পূর্ণটা রাবার লাগিয়ে নেব। দেখুন এভাবে টেনে টেনে নিতে হবে, ভয়ের কিছু নেই। আলতো হাতে আপনি আস্তে আস্তে করে ধরবেন, বেশি টানাটানি করলে কাপড়টা কিন্তু বাঁকাতারা হয়ে যেতে পারে। আস্তে আস্তে এভাবে সম্পূর্ণটা সেলাই করে নিলাম। দেখুন কিভাবে একটা সেলাই দিয়ে সম্পূর্ণ রাবারটা আমি লাগিয়ে নিয়েছি গোল গোল করে। এখন আমি আর একটা সেলাই দিয়ে দেবো রাবারের উপর দিয়ে। দেখুন আমি জাস্ট এই মাঝখান বরাবর দিয়ে দেব। আমি কিভাবে কাপড়টা ধরছি দেখুন, টান দিয়ে ধরছি এবং সমান করে সম্পূর্ণ রাবারটা এবং কাপড়টা একসাথে টান দিয়ে সমান করে ধরতে হবে, একটু যাতে ঘোষ না থাকে। দেখুন এভাবে জাস্ট এভাবে এক হাত দিয়ে সামনে এক হাত দিয়ে পিছনে এভাবে ধরে আস্তে আস্তে করে লাগিয়ে যাবেন সম্পূর্ণটা। কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখে চেষ্টা করলে অবশ্যই পারবেন। একটা অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর বুঝতে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সমাধান দেব। তো এভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম। দেখুন আমার সেলাই হয়ে গেছে। সেলোয়ার রাবার লাগানো যদি ঠিকঠাক মতো হয় তাহলে দেখুন কতটা সুন্দর লাগে। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।